আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি সপ্তাহের প্রথম দিন রবিবার ২৯ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস করছে আজকে। ৩৩৬ কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স ৫৬টা, ডিক্লাইন ২৭১টা, আনচেঞ্জ ৬৮টা, 1 মিনিট চার্ট সেল ছিল আজকে। এটা নিয়ে এতটুকু নিয়ে যদি বিস্তারিত বলি তাহলে আমি গতকালকে বলছিলাম যে মার্কেট মাইনাস যেতে পারে, সম্ভাবনা বেশি ছিল, কারণ কমিশনে অনেকগুলো প্রবলেম, মামলা, অনেক কিছুই, কর্মবিরতি, সেনাবাহিনী, পুলিশ, তো সব কিছু মিলাই একটা সুযোগ নিয়েছে কারসাজিকারকরা এখানে মার্কেটে আজকে। যদি নর্মাল সিচুয়েশান থাকতো মার্কেটে তাহলে আজকে এরকম হওয়ার কথা ছিল না। এটাই হচ্ছে আমাদের মার্কেট এরকমই। এই কারণে আপনাদেরকে বারবার বলি মার্কেটে ট্রেড করে আপনি কিছু করতে পারবেন না। ভালো স্টকের সাথে থাকতে হবে, সময় দিতে হবে, ছোটোখাটো প্রফিট হলে প্রফিট টেক করতে হবে। ট্রেড করতে, এই যে যারা ট্রেড করতে গেছেন, আজকে কী হচ্ছে, আজকে ডিক্লাইন হচ্ছে 271টা স্টক। তাহলে যারা বুধবার বৃহস্পতিবারে এই ক্যান্ডেল দেখে ট্রেডে এন্ট্রি নিয়েছেন, বুধবার এবং বৃহস্পতিবারে দুটো যে সবুজ ক্যান্ডেল হলো ওই সময় যারা এন্ট্রি নিয়েছেন, আজকে কী অবস্থা, আজকে তো সবগুলো লসে। সুতরাং ট্রেড নয়, জোর করে আসলে ট্রেড করতে যাওয়া ঠিক না। জোর করে ট্রেড করতে গেলেই আপনি এখানে লুজার হওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুব বেশি। আপনাদেরকে একটা কথা বলি, আজকে যে আজকে না, গত ৬-৭টা ওয়ার্কিং ডেজে যে অনেকগুলা লাল ক্যান্ডেল হলো, একবারে মানে ভালো যে স্টকগুলা সেগুলো আর কি প্রাইস কমছে। বিশেষ করে কিছু ব্যাংক আছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কয়েকটা স্টক আছে, মানে ৮-১০টা-১২টা স্টক আছে যারা খুবই ফান্ডামেন্টালি স্ট্রং, ডিভিডেন্ড বেজ অনেক ভালো, তাদেরকে প্রাইস কমছে। আপনারা দেখেন প্রাইস কমে নাই, ওদের সাথে থাকতে হবে। প্রাইস বাড়ার দরকার নাই, ইন্ডেক্স পড়লে যাতে আপনার প্রাইস না কমে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডেক্স পড়তেছে, আপনার স্টকের প্রাইস কমতেছে না, এটাই ইম্পর্ট্যান্ট। যেহেতু ইন্ডেক্স পড়তেছে, প্রাইস কমতেছে না, তার মানে ইন্ডেক্স বাড়লে সে বাড়বে, এটুকু বুঝতে হবে। টপে আজকে যদি বলি সাবকুইসনিং, তিতাস গ্যাস, লিন্ডিবিডি। লুজার হচ্ছে এআইএল, এসালাম কোল্ড স্টোরেজ, মিডল্যান্ড ব্যাংক। ভ্যালুতে ওরিয়ন ইনফিউশন, এআইএল, লিন্ডিবিডি। ভলিউম হচ্ছে এশিয়ান টাইগার, সন্ধানী লাইফ, আইএফআইসি ব্যাংক, ফ্যাকডিল। ট্রেডে লিন্ডিবিডি, এআইএল, ওরিয়ন ইনফিউশন। ইন্ডেক্স মুভার করে রাখছে তিতাস গ্যাস 5.09, আলালাফ ইসলামী ব্যাংক 2.68 এবং সাউথ ইস্ট ব্যাংক 1.24। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 3.86, ব্যাটবিসি 1.15 এবং ইউসিবি ব্যাংক 0.96। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে। এখন টপে যে স্টকগুলো আছে, লিন্ডিবিডি তার ডিভিডেন্ড ঘোষণা করবে, সে তাকে কেন্দ্র করে একটু ভালো করতেছে, আরও ভালো করতে পারে লিন্ডিবিডি। এই লিন্ডিবিডি নিয়ে যখন একটা না 2.5 মাস 3 মাস একই জায়গায় বসেছিল, তখন আমি সম্ভবত একটা বা দুটো ভিডিও দিয়েছিলাম যে যারা ডিসেম্বর ক্লোজিং স্টকে ব্যাংকে আসতে চাচ্ছে না, তাদের জন্য এই স্টকটা ভালো হতে পারে। সময় দিতে হবে স্টকে, এটা হচ্ছে সব, মানে লিন্ডিবিডি থেকে এটুকু শিক্ষা নিতে হবে যে সময় দিতে হবে স্টক কিনে সময় দিতে হবে। 2 মাস 3 মাস 4 মাস সময় দিতে হবে। আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি যাদের পোর্টফোলিওগুলো দেখি, আপনারা যারা আমাকে দিয়ে ট্রেড করানোর চেষ্টা করছেন, দেখেন আপনারা কিন্তু লুজার হয়েছেন। আমি আমার চিন্তা ভাবনা দিয়ে যেগুলো কিনেছি সেগুলো কিন্তু ঠিকই তার জায়গায় ঠিকঠাক মতো আছে, কিন্তু যারা যে ভাই ট্রেড করতে চাচ্ছি, একটু প্রফিট দরকার, আমি হয়তো চেষ্টা করছি কিন্তু আসলে ফলাফল কিন্তু জিরো। এটাই হচ্ছে মূল কথা। এটা আসলে করা উচিত না এই মার্কেটে। ট্রেডের কোনো সুযোগও নাই মার্কেটে, এটা হচ্ছে মূল কথা। তো সব কিছু মিলাই আমি যদি বলি, আর মার্কেট নিয়ে এই মুহূর্তে তেমন কিছু বলার নাই। তবে আজকে কিছু সমাধান হয়ে গেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। এর মধ্যে যদি বলি আমি, তাহলে বলতে হবে যে এই যে মামলাটা হয়েছিল, সম্ভবত মামলাটা উইথড্র করে হবে। আর আজকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে ডিএসসি, সিএসসি এবং ডিবিএ যারা মানে স্টক হোল্ডার, তারা মোটামুটি বসছে, সিডিবিএলও বসছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে যে মার্কেটের এই অবস্থা খারাপ, তার উপরে ওনারা যেভাবে মারামারি ঝগড়াঝাটি করতেছে, এর সমাধানটা কি,
এবং এই বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করছে মিটিংয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কমিশনে যারা কর্মকর্তা কর্মচারীরা যারা আসলে কর্মবিরতি পালন করছিলেন, ওনারা ওনাদের কর্মবিরতিটা প্রত্যাহার করে আজকে স্বাভাবিকভাবে ওনারা অফিস করতেছে। তো সব কিছু মিলাই মার্কেট এভাবেই চলতেছে এখন পর্যন্তই। কয়েকটা প্রায় অনেকগুলা একটা সাপোর্ট জোন ছিল কিন্তু মার্কেটে, কিন্তু সেই সাপোর্ট জোনটা শেষ করে কিন্তু মার্কেট এখন আরও নিচে চলে আসছে। তো যেহেতু নিচে চলে আসছে এখন ওয়েট করতে হবে উপরের দিকে যাওয়ার জন্য। আজকে এত বড় একটা সবুজ লাল ক্যান্ডেল হবে এটা আসলে ভাবা উচিত হয় না। সামনে আরেকটা বিষয় হচ্ছে রমজানে সাধারণত মার্কেট একটু ডাউনে থাকে, কিন্তু এইভাবে ডাউনে থাকবে এটা আসলে কেউ ভাবে নাই। কারণ হচ্ছে এখানকার কেউ কিন্তু এখন কিন্তু মার্কেট এভাবে ফালাচ্ছে। কিছুদিন 10-12 দিন চলে গেলে মানে রমজান কিন্তু 15টা চলে গেলে এরপর বলবে যে এখন সবাই মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে, ঈদের কেনাকাটা আছে। আসলে এগুলো ভুল কথা। মানে এই কারণে মানে এখানে অনেক নাটক দেখবেন আপনি। মানে কখনো ঈদকে কেন্দ্র করে নাটক হবে, কখনো এই নিউজকে কেন্দ্র করে নাটক হবে। পৃথিবীর অ্যান্টার্কটিকা মহাদেশে ধরুন একটা ঘটনা ঘটছে, ওটাকে কেন্দ্র করে মার্কেট ফালাবে। মানে সারাক্ষণ এই মার্কেট হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার হচ্ছে যে মার্কেট কীভাবে ফালাবে এই চিন্তায়। এই কারণে আপনাদেরকে বলতেছি যে কোম্পানি আপনাকে কী দেয় সেটাকে কেন্দ্র করে আপনি অ্যান্টেন না। আর যদি এটুকুতে আপনি সন্তুষ্ট না থাকেন তাহলে মার্কেটে থাকার দরকার নেই। ডিভিডেন্ড খাইতে হবে ব্যাপারটা এমন না। ডিভিডেন্ডকে কেন্দ্র করে আপনার যতটুকু প্রাইস আপ হয়, আমি বারবারই বলছি 20-30%, এটা আমি বারবারই বলতেছি। এটুকুর ভিতরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এর বাইরে আপনি এখানে এই কারণে মার্কেট প্রতিটা সেকেন্ড ওয়েট করে কীভাবে মানে মার্কেট ফালাবে, এটুকু, অন্য কিছু না। পুরো মার্কেটটাই আপনি এদের সাথে পারবেন না। আপনি ট্রেড করতে গেলে এদের সাথে আপনি পারবেন না, এটুকু আপনি নিশ্চিত থাকেন। আপনি ট্রেড করতে গেলে ধরা খাবেন। এখানে এটা ট্রেড করার জায়গা না, বাংলাদেশের পুঁজিবাজার ট্রেড করার জায়গা না। আপনি এত স্মার্টনেস দেখানোর কিছু নাই মার্কেটে। আমি আপনাদেরকে এখনও বলি ডিভিডেন্ড বেস ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ওই স্টকগুলোতে অ্যান্টি নেন। ওই স্টকগুলোতে অ্যান্টি নিয়ে বসে থাকতে হবে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস সময় দিতে হতে পারে আপনাকে। এই ডিভিডেন্ডকে কেন্দ্র করে 10%, 10%, 15% আপনার ভাগ্যে যেটা আছে ওইটুকু আপনি পাবেন। মার্কেট থেকে 20%, 25% প্রফিট করা যায় এই মার্কেট থেকে। আপনি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন তাহলে করা যায়। আর যদি এটা বাড়তেছে ওটা কমতেছে, এদিকে এক লাভ দেন ওইদিকে আরেক লাভ দেন, এটা ধরতে হবে ওটা কিনতে হবে ওটা ছাড়তে হবে, তাহলে ফলাফল হচ্ছে মূল টাকা নাই হয়ে যাবে। এছাড়া অন্য কোনো বিকল্প নেই। এটাই হবে মার্কেটে। আপনাকে শেয়ার কিনে বসে থাকতে হবে, সময় দিতে হবে। যারা লিন্ডিবিডিতে যারা 3 মাস সময় দিছে তারা কিন্তু এখন প্রফিট করছে 10% বা 7%। আমি একদিন এক ভাই আমার মনে আছে, ওনার কথা আমি এর আগেও ভিডিওতে বলছিলাম। আমি ইবিএল নিয়ে সবচেয়ে বেশি ভিডিও দিয়েছিলাম এবং উত্তরা ব্যাংক নিয়ে। আমি সবাইকে ইবিএলে তখন কিনেছিলাম প্রথম দিকে যারা আসলে আমার সাথে এঙ্গেজ হয়েছেন। তো ওনাদেরকে ইবিএল কিনানোর পরে ওনারা প্রফিট করছে মনে হয় 7-8% প্রফিট করছে। এক ভাই বলছিলেন যে এত কম প্রফিট। আসলে মার্কেটটা এইভাবে, আপনি এখানে স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ নেই। আপনি সুযোগ দেখাতে যাবেন, আপনার টাকা হারাবেন। তো সব কিছু মিলাই আজকের মার্কেটটা খুবই বাজে গেছে। লেনদেনটা এত হওয়া উচিত হয় নাই। আজকের মার্কেটের সবচেয়ে নেগেটিভ দিক হচ্ছে আমি বলবো লেনদেন। এই যে 337 কোটি টাকার লেনদেন, এটাকে আমি ভালোভাবে দেখি না। যদি 200-250 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতো বা 300 কোটির নিচে চলে আসতো, 29 পয়েন্ট মাইনাস হয়েছে, কিন্তু লেনদেনটা যদি আরও অনেক কম হতো এটা ভালো হতো আর কি। তো ইন্ডেক্স আলোচনা এটুকুই। আপনারা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।